দেখছেন রোজেস কিচেন। আমি অনেকদিন পরে একটা নতুন স্ট্রিট ফুড নিয়ে এলাম। আপনারা তো রোজই প্রায় মোমো আমরা খেয়ে থাকি, চিকেন মোমো, ভেজ মোমো। আজকে আমি একটু অন্য ধরনের একটা মোমো করে, আমার নিজের চিন্তা ভাবনা দিয়ে একটা অন্য ধরনের মোমো করে আপনাদের শেখাচ্ছি। খেয়ে দেখুন কেমন লাগে। আমি তো খেয়েছি, বাড়ির সবাইকে খাইয়েছি, বন্ধু বান্ধব সবাইকে খাইয়েছি, তারা তো খেয়ে বলেছে খুবই ভালো লেগেছে। এবার আপনারা করে দেখুন কেমন লাগে আপনাদের খেতে, ঠিক আছে? এবার আমি কি কি লাগছে ওই মোমোটা করার জন্য আমি বলছি। প্রথমেই লাগছে লোটে মাছ। এখানে 700-800 মতো লোটে মাছ আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর লাগছে গোটা পেঁয়াজ, সাদা তেল, লেবু, লঙ্কা কুচি, গোটা গোলমরিচ, ধনে পাতা, রসুন কুচি, নুন, স্বাদ মতো নুন, গোলমরিচ গুঁড়ো, আর এটা আদা ঘষা, ময়দাটা আমি আগে থেকে মেখে রেখেছি, নুন আর তেল দিয়ে ময়দাটা ভালো করে মেখে রেখেছি। আর এটা মোমোটা খাওয়ার জন্য রয়েছে ধনে পাতার চাটনি। আর এটা রয়েছে ধনে পাতার চাটনি। এখানে আমি কিছুটা ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, তেঁতুল, নুন, মিষ্টি দিয়ে বেটে রেখেছি। ধনে পাতার চাটনিটা তো মোটামুটি সবাই জানে। আচ্ছা, এবার যে লোটে মাছটাকে আমি নুন হলুদ দিয়ে মেখে রেখেছি, এটাকে একটু আমি সিদ্ধ করে নেব। নুন হলুদ দিয়ে আছে, অনেকটাই জল বেরিয়ে গেছে, আর লোটে মাছের তো জল বেরায়, এই জন্য এর মধ্যে আর জল দেব না। লোটে মাছটা দিচ্ছি। একটু লোটে মাছের গন্ধটা কেটে যাওয়ার জন্য পেঁয়াজ কুচি দিলাম, আর একটু রসুন ছিল এর মধ্যে, পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিলাম, কটা গোটা গোলমরিচ 10-12টা, আর একটু নুন দিয়ে আমি মাছটাকে একটু বয়েল করে নেব। 5-7 মিনিট মতো ফুটিয়ে নিই। হ্যাঁ, 5 মিনিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। দিয়ে এটার মধ্যে একটু জল রয়েছে, এই জলটাকে ছেঁকে নেব। একটা ছাঁকনি দিয়ে জলটা ছেঁকে নিয়ে ঠান্ডা হয়ে গেলে তারপরে কাঁটাগুলো মাছে বাছতে হবে। এবার মাছটা ঠান্ডা হয়ে গেছে, এই যে বড় কাঁটাগুলো আমি সরিয়ে নিচ্ছি। কাটা, তারপরে তোমার যে পেঁয়াজগুলো দিয়েছি ওই পেঁয়াজগুলো সরিয়ে নিচ্ছি। পেঁয়াজটা দিয়েছিলাম মাছের ওই গন্ধটা কাটার জন্য। পেঁয়াজ, রসুন এগুলো আমি সরিয়ে নিচ্ছি। এই যে লোটে মাছটা সিদ্ধ করে আমি কাটা পেঁয়াজ আর রসুন, গোলমরিচ ওগুলো সব সরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দেবো একটু অর্ধেক লেবুর রস। তারপরে দেবো 1 চামচ রসুন কুচি, যে যেমন খায় সেরকম ঝাল দেবেন, একটু লঙ্কা কুচি।
করে করছি। এবার এটাকে এরকম করে ইয়ার দিয়ে করে শেপের করছি। একটু কড়াইতে জল নিয়ে নিলাম, এবারে জলটাকে একটু গরম করব, ফুটবে জলটা। এই জাহাজরি বাসনটা বসিয়ে দিলাম। এবার এই বাসনটা যাতে মোমগুলো না লেগে যায় একটু অয়েল ব্রাশ করে ভালো করে অয়েল ব্রাশ করে নিলাম।